সরি, সরি, আমার একটা ফোন আসছিল। কথা বোঝা যাচ্ছে রাফি? যাচ্ছে ভাই। হ্যালো, যাচ্ছে ভাই, যাচ্ছে। কথা বোঝা বাইরে বেড়ে ঢুকছে। যাচ্ছে ভাই, যাচ্ছে। যাচ্ছে। জীবন মোহাম্মদ ইমন আমার বন্ধু, আমার ভাই, বুঝা যাচ্ছে? যাচ্ছে ভাই, যাচ্ছে। একে দেখে দেখে খাও না, ভাল লাগবে আমার। না ভাই, সবাই আছে না। সবাই থেকে কি হয়েছে? তোমার বাড়িতে দাওয়াত দিবা না, একটু দেখে খাওয়াবে না? এটা একটু নিতে আদবের দেবা না? মধ্যে এটা আদবের মধ্যে পড়বে না। আপনি তো লুকাই লুকাই খেলেন, আপনি আমার দেখালেন। না, ওটা তো আমি তোমার তো কইলে আমি খাইতে যাবো আর নামাজ পড়তে যাবো, খাইতে যাবো। তো আসেন। তো রাফি, আমি বলছি, রাফি যেমন মোহাম্মদ ইমন সবাই বলছি, চ্যানেলটা মূল খোলার উদ্দেশ্য হলো আমরা আরবি আরবিটা বাংলা ভাবে মানুষকে বাংলার বুঝাই দেবো যে আল্লাহ কি বলছে, আল্লাহ কি চায়, কেন আমাদের সৃষ্টি করেছে, মানে কি আল্লাহর আইন, কি আল্লাহ হারাম কি করছে, হালাল কি করছে, জায়েজ করছে কোনটা না জায়েজ করছে, এবং আল্লাহ আমাদের সাথে কি চায়, আল্লাহ রহমান আল্লাহ রহিম, মানুষকে বোঝানোর জন্য আমরা এই চ্যানেলটা খুলেছি। ইভেন আমরা এই চ্যানেল কোন ফতোয়া দিব না, ফতোয়া দিব দলিল সহকারে দেব। যদি আমি একটা ফতোয়া দিই যে এটা সহি হাদিস হতে হবে, আমি তো জানি যে এটা সহি হাদিস, সহি বুখারী থেকে, সহি মুসলিম থেকে, সহি তিরমিজি, বলে আমি বলবো, আপনি চেক করেন। যদি আমাদের ভুল বশত হয়, তাহলে আমার মাথার পুরো কিয়ামতের মাথা, আমার জিব্বার আগুনের জিব্বা দিয়ে, আগুনের কেঁচি দিয়ে আমাকে জিব্বা কেটে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে কোনো উল্টা কোনো কথা বলা যাবে না। আর ইসলাম এমন একটা ধর্ম, প্রতিটা ক্ষেত্রে দলিল আছে। বুঝছো রাফি? আমার ক্লিয়ার? তবে এই চ্যানেল বয়ান করবা, আমার একটা অনুরোধ, যে করো, আমি করি, যেমন মোহাম্মদ এমন করো, এবং তুমি করো, অথবা মুবারক ভাই, দলিল সে করে কেউ ইবাদত করতে আসবে না, বয়ান করতে আসবে না এখানে। আমি না বললাম, রাগ করো, যায় করো, তুমি যেটা বললো প্রতিটা রেফারেন্স হয়তো কোরআন থেকে, সহিহ বুখারী থেকে দিবা, সহিহ তিরমিজি থেকে দিবা, অথবা যেটা সবচেয়ে গ্রহণযোগ্য, হাদিস নিয়ে কেউ কথা বলা যাবে না। অথবা না জেনে কোনো ফতোয়া দেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না এখানে। আর যেদিন থেকে দেখবো তোমরা না জেনে কোনো কথা বলতেছো, তুমি বলো, রাফি বলো, যেমন মাহমুদ ইমন বলো, অথবা মোবারক ভাই বলো, ওই দিন থেকে মেয়ার আসবে না। কারণ আমি মিথ্যার সাথে নাই, উল্লাহ কোনো কথার সাথে নাই। বুঝতে পারছো রাফি? যেমন মাহমুদ ইমন, তুমি বুঝতে পারছো? মোবারক ভাই কি লাইনে আছে? যেমন মাহমুদ ইমন, জি ভাই। কথা বোঝা যাচ্ছে? যাচ্ছে ভাই। তাহলে আমরা যা বলবো, আমি এত কথা হওয়ার মানে কি, রাফি যে একটা প্রশ্ন নিচ্ছে এখানে, যেগুলো বিজ্ঞ আলমে আলেমে, এখানে ফতুয়া যেগুলো বিজ্ঞ আলমের কথা, ওগুলা আমাদের বলার দরকার নাই। তবে হ্যাঁ রাফি, ইসলাম এটা বলে না যে তুমি যেটা জানো বলে না রাফি, বিজ্ঞ আলমে জানে যেটা তুমি ওটা জানো, তো তুমি কেন বলবে না? যদি হ্যাঁ বলি, তুমি দলিল সহকারে বলতে হবে, তবে দলিল ছাড়া বলতে পারবো না। যদি তোমার যোগ্যতা থাকে বা আমার যোগ্যতা থাকে যে ভাই এটা রেফারেন্স আমি দিতে পারবো দলিল সহকারে, আমার সময় দেন, তাহলে তুমি দলিল সহকারে দেবা। আর যদি না ভাই আমি পারবো না, আমি আমি আন্তরিক দিক দিব, তাহলে তুমি বড় আলেমের কাছে যেতে হবে। আমরা পারবো না, ফতুয়া দেবো না। ফতুয়া দেওয়ার প্রয়োজন মনে করো, ফতুয়া দেওয়া একটা সহজ বিষয় না। একটা ফতুয়া দেওয়া এটা সহজ বিষয় না। তো যাক, আসলে একটা জিনিসটা আমি এই রাফির কথা ইন্টিগ্রেট করে আমি কথাগুলো বলছি, যে আসলে যে যে বলুক, যে যেটা বলুক, দলিল সহকারে বলতে হবে। দলিল ছাড়া এখানে কেউ বয়ান করবে না, আমিও না। যেদিন দেখবো আমি আবু সাইদের বয়ান কোনো মিথ্যা আছে, ওই দিন থেকে বলবো আবু সাইদ ভাই রিজেক্ট করবো, আবু সাইদ আপনার বয়ান হচ্ছে না, আপনি বয়ান দিবেন না। অথবা শিখে আসেন, নতুবা এই এটা মিস্টেক হচ্ছে, এই লাইনটা একটু দেখেন। তবে আমি একটাই কথা বুঝি, দলিল ছাড়া